আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে। তো এটা হচ্ছে আপেলের চাটনি। চাটনি কিন্তু তোমরা অনেক রকম খেয়েছো, তাহলে একবার আপেলের চাটনিটাও তৈরি করে ফেলো। তো দেখো আমি কিভাবে বানালাম। প্রথমে তো আপেল অবশ্যই লাগবে। তো এখানে আমি দুটো আপেল নিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ। সঙ্গে ছিল খেজুর, কিশমিশ, আমসত্ত্ব আর কাজু বাদাম। তো আমসত্ত্বটা কিন্তু এই সিজনে আমার দোকান থেকে কেনা না, এটা কিন্তু আমি সিজনের সময় আমসত্ত্বটা বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সেই আমসত্ত্বটাই আমি ব্যবহার করি। এরপরে আপেলটাকে আমি চোকলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা তোমরা একটু পাতলা পাতলাভাবে কেটে নিও। এবার কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো। 2-3 মিনিট রান্না করার পর আমি কেটে রাখা আপেলগুলো দিয়ে দেবো। তবে আপেলের খোসাটা কিন্তু তোমরা অবশ্যই ছাড়িয়ে নেবে। এবার আপেলটা কিন্তু নরম, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর এই চাটনিটা এতটা সুন্দর হয়েছিল, তো তোমরা যদি কাউকে না বলে দাও এটা কিসের চাটনি, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। এরপরে আমি 2-3 মিনিট রান্না করার পর একটু নুন আর হলুদ দেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন চিনি। আপেলটাও মিষ্টি ছিল, আর এর মধ্যে আমি যা যা ড্রাই ফ্রুট দিয়েছি সেগুলিও মোটামুটি মিষ্টিই ছিল। আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, সেজন্য মিষ্টিটা কিন্তু তোমরা বুঝেই দিও। তো এটা দেখতেই পাচ্ছ যে আপেলটা কিন্তু প্রায় গলেই গেছে। তো রেসিপিটা তোমরা অবশ্যই দেখো আর আমাকে কমেন্টস করে জানিও যে এই চাটনিটা তোমাদের কেমন লাগলো। চাটনিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই চাটনিটাই কিন্তু তোমরা বানিয়ে ফেলো। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু রেড চিলি পাউডার, একটু কালারটা পারফেক্ট আনার জন্য। এরপরে মিনিট 10 আমি রান্না করে নেব। তো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর চাটনিটাও আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এরপরেও যদি তোমরা দেখো যে আপেলটা একটু নরম হওয়ার প্রয়োজন আছে, তাহলে এরকম কোনো জিনিস যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটু ঘুটে দিও। আর যদি না থাকে তাহলে যে কোনো গ্লাস কিংবা বাটির পেছন দিয়ে একটুখানি ঘুটে দিলেই হবে। তো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে ছিল জিরে, মৌরি আর একটু শুকনো লঙ্কা। আমি একটু শুকনো খোলায় ভেজে ডাস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই চাটনিটা একটু ঘনই হয়ে যাবে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। আবার আসবো, আবার দেখা হবে। এখনো যেন টাটা।